এই উসমান হাদিকে ওপেন গুলি করার পিছনে কারণ ছিল দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার কারণ ছিল এই উসমান হাদি আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করত। কেমন ভাবে মহাব্বত করত? আসলেই মহাব্বত করত। রসুলের আদর্শে সে নিজের জীবনটাকে সাজাইতে চাইছিল। শুধু নিজের জীবনটা না, সে চাইছিল রসুলের আদর্শ যেন আমাদের দেশের মধ্যে বাস্তবায়ন হয়। রসুল যেরকম ভাবে দেশ চালাইছেন, আমাদের দেশটাও যেন ইনসাফ ভিত্তিক দেশ হয়, সে সেটা চাইছিল। তার অপরাধ কি ছিল? সে চাইছিল এই দেশের মধ্যে দুর্নীতি বন্ধ হোক। সে চাইছিল এই দেশ থেকে চাঁদাবাজি বিদায় নেক। সে চাইছিল এই দেশের মধ্যে যেন কেউ দুর্নীতি না করতে পারে। এই দেশে যাতে করে গরিবের উপর কেউ যেন জুলুম না করতে পারে, মজলুমের উপর কেউ যেন জুলুম না করতে পারে, কোনো মানুষকে কেউ যেন আঘাত না করতে পারে। সে চাইছিল মানুষকে কেউ যেন হত্যা না করতে পারে। সে চাইছিল এদেশের মানুষ ইনসাফ ভিত্তিকভাবে বসবাস করুক, এই দেশের মানুষ ইনসাফ একটা দেশ পাক। কিন্তু এই দেশের শত্রু যারা, এই দেশের শত্রু যারা, যারা এই দেশকে ভালো চায় না, যারা এই দেশকে ভালো রাখতে চায় না, তারা আমার প্রিয় উসমান হাদিকে শহীদ করে দিল। এক নাম্বার অপরাধ ছিল যে সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতো, আল্লাহ পাককে ভালোবাসতো। কেমন ভালোবাসতো? আল্লাহ পাকের আদেশ যে আল্লাহ পাকের জমিনে যেন আল্লাহর বিধান কায়েম হয়, সে চাইছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ও ইসলামকে কায়েম করতে। দ্বিতীয় তার আরেকটা অপরাধ, যেই অপরাধের কারণে তাকে হত্যা করেছে, শহীদ করেছে, সেই অপরাধ হলো সে দেশকে ভালোবাসতো। দেশের ভালোবাসায় তার দিলটা পরিপূর্ণ ছিল। সে জীবিত থাকবে, সে বলছিল, বারবার বলতো যে আমি জীবিত থাকব, আর বিভিন্ন ষড়যন্ত্র আমার দেশ নিয়ে হবে সেটা আমি বরদাস্ত করব না। প্রয়োজনে জীবন দিব, জুলাই দিব না। প্রয়োজনে শাহাদাত বরণ করব, জুলাই ছাড়ব না। সে তার কথা রাখছে, সে তার কথা রাখছে। আজকে বাতিলরা তার উপর এই ওপেন গুলি চালানোর পিছনে কারণ হলো তার মধ্যে আসলেই দেশপ্রেম ছিল। এখন তো বর্তমানে দেশপ্রেমের নামে নাটক চলে, নাটক। দেশকে ভালোবাসে এই বলে সেই বলে, আসলেই দেশকে মহাব্বত করে না। যদি টাকা পায় দেশকে বিক্রি করে দিবে, এমন লোক আমাদের দেশের মধ্যে অভাব নাই। আমাদের দেশের মধ্যে অভাব নাই যে টাকার বিনিময়ে দেশ বিক্রি করবে। যেই দেশে লক্ষ লক্ষ ওলি আল্লাহ শুয়ে আছে, যেই দেশে লক্ষ লক্ষ আলেম উলামা আছে, যেই দেশে হাজার হাজার মসজিদ রয়েছে, যেই দেশে হাজার হাজার মাদ্রাসা রয়েছে, যেই দেশে কোটি কোটি নামাজি রয়েছে, সেই দেশ বিনদেশীদের কাছে কেউ বিক্রি করে দিবে আর আমরা বসে থাকবো, সেটা হতে পারে না।